এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা জায়গায় যেতে চলেছি, তো সেই জন্যই মেনলি ব্লগটা করা। সো আই ওয়ন্ট টেল ইউ ওয়্যার আই অ্যাম গোয়িং রাইট নাও, বাট জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। একটা খুব এক্সাইটিং জায়গায় যেতে চলেছি। তো চলো কথা বলতে বলতে রেডি হওয়া যাক। আজকে আজকে মেনলি বিশ্বকর্মা পুজো। তো আমি পুজো টুজো দিলাম গাড়িতে, এখন স্নান টান করে খেয়ে দে আমি রেডি হয়ে নিয়েছি। এখানে যারা থাকো কলকাতায়, ওই জায়গাটা সবাই চেনো, খুবই ফেমাস। আমি ক্যামেরায় কথা বলতে অ্যাকচুয়ালি খুব পছন্দ করি, বাট দ্য ফ্যাক্ট ইজ আমার লাইফে এমন কিছু স্পেশাল হয় না যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা যদি একজনও দেখো না, আই এম গ্ল্যাড। কারণ আমি এগুলো অ্যাজ আ মেমোরি হিসেবে ইউটিউবে রেখে দিতে চাই। এগুলো হয়তো নিজের মেমোরিতেই অলওয়েজ থেকে যায়, বাট আমি এটাকে ক্যামেরাবন্দি করতে চাই, যাতে আমি ভবিষ্যতে দেখতে পারি যে আমি কী কী করেছি, আর 10 বছর পরে দেখতে পারি আমি কী কী করেছি। দ্যাটস অল। ইয়া, আই অ্যাম রেডি। চুলটা কিছু করার নেই, কারণ আমি এখন ছাড়তে পারবো না, ট্রেনে করে যাব তো একদম আরও বেশি খারাপ হয়ে অবস্থা হয়ে যাবে। তো আমি এভাবেই যাচ্ছি, আর জাস্ট চশমা নেব অ্যান্ড আই এম গুড টু গো। বাই বাই। ফার্স্টে বাইকে করে আমি যাচ্ছিলাম স্টেশনে, দেন সোজা শিয়ালদা। তোমরা শিয়ালদায় নেমে অটোতে বসে বা বাসে বসে বলবে কলেজ স্ট্রিট যাবে। পুজোর জন্য কি সুন্দর সাজিয়েছে চারিদিকে, কি সুন্দর দেখতে লাগে। এই যে বিশ্বকর্মা পুজো হচ্ছে। কলেজ স্ট্রিট নেমে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে টেকনো ইন্ডিয়া অথবা টেকনো ওয়ার্ল্ড কোথায়, সে দেখিয়ে দেবে। টেকনো ওয়ার্ল্ডটা একটু বড় আর টেকনো ইন্ডিয়াটা ছোটো, বাট ডিসকাউন্ট বেশি টেকনো ইন্ডিয়াতেই পাবে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আমি এসছি বইপাড়াতে। কলেজ স্ট্রিট ইজ অলসো নোন অ্যাজ বইপাড়া। কত বই চারিদিকে, দেখেও খুব ভালো লাগে। এটা হচ্ছে টেকনো ওয়ার্ল্ড। আমরা দুটো দোকান থেকে কিছু না কিছু কিনেছি, পর চলে গেছিলাম স্টেথোস্কোপ কিনতে। ব্ল্যাক আর প্লামের মধ্যে একটু কনফিউজড ছিলাম। ব্ল্যাকটা একটু এজেড লাগছিল, তাই প্লামটাই নিলাম। তো আমার শপিং সব ডান, বাড়িতে গিয়ে একেবারে দেখাচ্ছি। ফ্রেশ হতে যাচ্ছি, ফ্রেশ হয়ে একেবারে বসে পুরো হল দেখাবো, বাট একটা জিনিস দেখাবো না, যেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। ওটা যেন একটা সেপারেট ভিডিও হতে চলছে, তোমাদের এই সুবিধার জন্য। বাই দ্য ওয়ে, বাই। হ্যাঁ, তো আমি একেবারে ফ্রেশ হয়ে সব কিছু রেডি হয়ে একবারে এসে বসলাম এখানে। সো আই গট সো মেনি থিং। আমার সাথে একজন গেলে, আমার ভাই ঠাই গেলে খুব ভালো হতো। একা তো, একার হাতে হয়ে ওঠে না। বাবার হাতে এত বেডিংপত্র ছিল, প্লাস আমার হাতে ছিল, তো কে ভিডিও করবে। ফার্স্ট অফ অল, আই গট সামথিং ভেরি স্পেশাল। আমারও কখনো একটা ড্রিম ছিল এটা নেওয়ার, যেটা আজকে কিনেছি, which I got, and I am going to introduce you to a new person of my house. Dun, 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 dun. It's Littman Classic 3M. So yeah, I'm so excited. Let's unbox. এটা আমি আগে আনবক্স অ্যাকচুয়ালি করে দোকানেই করতে হয়েছিল। তো এর সাথে একটা ওয়ারেন্টি কার্ড দেয়, 5 ইয়ার্স ওয়ারেন্টি, বাট যদি হাত থেকে না পড়ে লাইফ টাইম চলবে। আর তার সাথে একটা স্টেথোস্কোপ, যেটা জাম কালার, লাইক পাম যেই কালারটা হয় ওই কালারের। খুবই সুন্দর দেখতে, কি সুন্দর একটা ফিলিং হচ্ছে হাতে নিয়ে। আর তার সাথে আ পেয়ার অফ দিস অ্যান্ড আর একটা ম্যানুয়াল। বাই দ্য ওয়ে, আমি একটা কথা ক্লিয়ার করতে চাই, আমি আমার প্যারেন্টসকে কখনোই প্রেশার করিনি এটা কেনার জন্য, কখনো না। আমি অলওয়েজ, আমার ছোটোবেলা থেকে আমার ড্রিম ছিল আমি ডাক্তার হবো, যেই ডাক্তারই আমি হই না কেন, আমার একটা ড্রিম ছিল আমি ডাক্তার হব। আর আমি নিজেই, মানে যখন আমি ইনকাম করবো, লাইক যখন ইন্টার্নশিপ করবো, তখন আমি নিজের টাকা থেকে ট্রিটমেন্ট কিনবো, বা আমার সেই কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার ফ্যামিলি আমাকে ট্রিটমেন্ট কিনে দেবে। যেহেতু ওটা বাবা শুনেছে, আর বাবা বলে তাহলে চল তোকে লিটম্যান কিনে দিই। সরি একটু গল্প বলছি বলে, অ্যাকচুয়ালি মানে ইটস আ ভাস্ট স্টোরি, আরও প্রচুর স্টোরি আছে, আমি সব আস্তে আস্তে শেয়ার করব। আমার যেহেতু প্রথম হচ্ছিল যে লিটম্যান কিনবো ইন ফিউচার, তো কেউ বলছিল আমি দেবো, কেউ বলছিল আমি দেবো, বাবা বলছিল আমি দেবো, এরকম কথাবার্তা আর কি চলছিল। তো হঠাৎ করে আমার অ্যাডমিশনের পর বাবা বললো যে তাহলে চল আমি তোকে লিটম্যান দিচ্ছি, তখন হঠাৎ করে পিসি বললো যে তাহলে ওটা আমি পে করে দেবো। তো সেই জন্যই আর কি নেওয়া। আমি কাউকে জোর করি না আমাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, বাইতে আমি অলওয়েজ বলে গেছি আমি ফার্স্টে 1000 টাকা নর্মাল 1000-2000 যেটা পাওয়া যায় সেটাই কিনবো।
তো অ্যানিওয়েজ এটার প্রাইসটা আমি ডিসকাস করে নিই একটুখানি, যদি কেউ তোমরা কখনো কেনো। এটার প্রাইস অ্যাকচুয়ালি 14,500, বাট এটা ডিসকাউন্টে আমার পড়েছে 9,800। তো এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট যেটা আমি কিনেছি। এর সাথে কিনেছি হচ্ছে, সো দিস ইজ সিগমো ম্যানোমিটার ইফ আই এম নট রং। তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিই, এটা দিয়ে প্রেশার মাপে অ্যাকচুয়ালি। ইয়া, এই তুই এটার প্লাস্টিকটা খুলে ফেলেছিস। তো এটার সাথে এটার উপরে একটা প্লাস্টিক ছিল, নতুন নতুন প্রোডাক্ট, তো সেই জন্য আমি খুলতে চেয়েছিলাম না। অবশ্যই এটা মেড ইন জাপান, এগুলো জাপানি মেনলি, জাপানের গুলোই ভালো হয়। যদি তোমরা এগুলো কেনো কখনো জাপানের গুলোই কিনবে, এগুলো অনেকদিন যায়। তো এটা হচ্ছে সেটা। অ্যান্ড ইয়া, একটা টর্চ কিনেছি, ডায়াগনস্টিক ল্যাম্প বলে যেটাকে। ও, এটার প্রাইস তো বললাম না। আমি অ্যাকচুয়ালি এটার প্রাইস সেভাবে দেখিনি, কারণ আমি স্টেথোস্কোপ দেখাতে এতটাই বিজি ছিলাম। আমার মনে হচ্ছে 400-এর মধ্যে, ঠিক আছে। এটাও ঠিক, এটা 450। এই যে ডায়াগনস্টিক যে ল্যাম্পটা আছে এটার দাম 450। লেট মি শো ইউ। এটা ইয়েলো কালার এই কারণে যাতে এটাতে চোখও দেখে, এই যে লাইক দ্যাট। আর একটা হ্যামার কিনেছি যেটাকে নিউরোলজিক্যাল হ্যামারও বলা হয়ে থাকে। এটার প্রাইস এখানে মেনশন নেই। ও, 695 বাই দ্য ওয়ে। তো হ্যামার অ্যাকচুয়ালি এটার কাজ আমি প্রপার জানি না, কারণ এখনও ক্লাস স্টার্ট হয়নি, কিছু স্টার্ট হয়নি। জাস্ট যেগুলো বেসিক থিং সেগুলো আমি কিনে রেখেছি। তো যতদূর সম্ভব জানি এটা হচ্ছে চিলড্রেনের জন্য, আর এটা হচ্ছে লাইক অ্যাডাল্টের জন্য। হাড়ে যেই জয়েন্টগুলো হয় সেটাতে মেরে জাস্ট টিউনিংটা শুনতে হয়। আমি যতদূর এটাই জানি, এর থেকে বেশি আমি আর কিছু জানি না এই সম্পর্কে। আর একটা যে এটাও একটা ইমোশন, এগুলো হচ্ছে সবই ইমোশন। আর একটা হোয়াইট বোর্ড কিনেছি, হাফ হাতা কিনেছি যেহেতু এখানে খুব গরম থাকে। আর লেট মি ক্লিয়ার ওয়ান থিং, কোট দু রকমের পাওয়া যায়, টেকনিক্যালি 3 রকমের পাওয়া যায়। দুটো পাওয়া যায় যেটা কটন, 2 রকমের কটন। আর একটা পাওয়া যায় যেটা হচ্ছে আপনার লাইলিনের হবে, আই থিঙ্ক সিল্ক লাইক। ওটা আয়রন করতে লাগে না, বাট যে ইয়েটা হয় মানে কটনটা হয়, এটা আয়রন করতে লাগে, কারণ ভাঁজ করা অ্যাপ্রন পরে যাবে, দেখতে কীরকম লাগবে, তো সবাই ওটাই প্রেফার করে। বাট ওতে খুব গরম হয়, আর আমার গরম একদম সহ্য করতে পারি না আমি। তো সেই জন্য আমার মেনলি কটনটা নেওয়া। আর এই যে কটনের কোয়ালিটিটা দেখছো, এটা খুবই ভালো, কোয়ালিটি খুবই বেটার। নর্মাল যেই কটনটা মানে দেখেছিলাম ফার্স্টে, ওটার কোয়ালিটি একটু খারাপ, ওটার দামও কম, 350 ছিল। আর এটার দাম আমি এক্স্যাক্ট জানি না, কারণ ওই যে বললাম আমি স্টেথোস্কোপ নিয়ে ব্যস্ত ছিলাম, বাবা তখন এগুলো করছিল। তো ওটা যখন 350 ছিল, এটা নিশ্চয়ই বেশি হবে, বাট 500-600-এর মধ্যেই হবে। তো এটা হচ্ছে আমার 50% হল আজকের কেনাকাটির মধ্যে। আরও প্রচুর কিছু কিনেছি বাই দ্য ওয়ে, তো সেগুলো আমি একটা সেপারেট ভিডিও বানাতে চাইছি। এখন সব কিছু এক্সপ্রেস করব না, কোথায় অ্যাডমিশন নিয়েছি, কিসে অ্যাডমিশন নিয়েছি, কী করছি কি না করছি। আস্তে আস্তে আমার ব্লগ দেখতে থাকো, আমাকে সাবস্ক্রাইব করতে থাকো, সব জেনে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি একটু সাবস্ক্রাইব করে কাউকে হেল্প করা যায় দেন হোয়াই নট। আজকের জন্য এইটুকুই, পরে আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।